মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো রোদ্দুর, কি বললেন? প্রিন্সিপাল ময়নাকে বলেছে যে কলেজ ছাড়তে, কিন্তু ময়না প্রিন্সিপালের মুখের উপর বলেছে যে কলেজ ছাড়বে না। রোদ্দুরের বিয়ের কথা বলছিলেন দাদা ভাই, ওখানেই তো প্রথম ভুলটা হয়েছে না, যাকে বলে ওই কেন গোড়ায় গলদ, ওইটা। তুই আবার সেই পুরনো কথা শুরু করলি? জানি না বাপু তোমরা কি মনে করবে কেউ, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে গুঞ্জা কিন্তু না রোদ্দুরের জন্য অনেক বেশি ভালো ছিল। স্যার কি করছেন? ধানসিঁড়ি, সীমা সীমা আমারে মাফ কইরা দাও গো। তুমি তোমার আর অজিতের কথা আমি শুনি নাই। তোমরা তো আমার বারবার কইছিলে গো, আমি রাগ কইরা আমি কি। ঠিক আছে ধানসিঁড়ি, আমরা কিছু মনে করিনি, কিন্তু তুমি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করবে কি করে? লক্ষ্য যখন ঠিক করছি, লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আমি ঠিক পাই করব। আমরা সবাই তোমার পাশে থাকবো ধানসিঁড়ি। আমাদের প্রথমে সন্দেহ হয়েছিল জয়ন কিছু একটা প্ল্যান করছে, এখন তো বোঝাই যাচ্ছে এটা ওরই প্ল্যান, তাই তো এত লাফাচ্ছে। না গো, তোমরা এর মধ্যে থাইকো না, তোমাকেও ক্ষতি হয়ে যাবে। আমি ভালো লেগে কইতেছি। এ কথা বলো না ধানসিঁড়ি, আমরা একবার ভয় পেয়েছি, যখন তোমাকে ওরা টুকলির ব্যাপারে ধরিয়ে দিয়েছিল তখন চুপ থেকেছিলাম, কিন্তু এবার আর নয়, এবার আমরা আর কেউ চুপ থাকবো না, এবার আমরা আর ভয়ও পাবো না। আমরা তোমার সাথে আছি ধানসিঁড়ি, তুমি লড়ো। লড়ো, কিন্তু শুধু তোমরা পাশে থাকলে তো হইব না। আমার হাই কলেজ শিক্ষা বার করে নাই, কিন্তু কাল কি হইব এটা তো আমি জানি না, এটা তো কোনো ঠিক নাই গো। আমার এমন একখান কিছু করতে হইব যাতে আমি এই কলেজে টিক্কা থাকতে পারি, কিন্তু হের লাইকা না আমার আরো মানুষের পাশে চাইব। তোমরা থাকবে তো আমার লগে? থাকবা তো? হ্যাঁ, আমরা সবাই থাকবো। ঠিক আছে, তাই আমার লগে আসো। আপনি এভাবে বেরিয়ে চলে এলেন স্যার? ধানসিঁড়ি কি বললো সেটা তুমি শুনতে পেলে না? হ্যাঁ, ও বললো বেরোবে না, আর আপনিও চলে এলেন। আপনি সেটা মেনে নিলেন। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? স্যার কলেজে থেকে কলেজের প্রিন্সিপাল কি মানছে না? এমন হয় নাকি? চুপ করে তো বসে থাকবো না, যা করার সেটা করবো। স্যার পুলিশে খবর, ওরা ওকে এখান থেকে টেনে বার করে দেবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? একজন স্টুডেন্টকে বার করবার জন্য আমি ক্যাম্পাসে পুলিশ ডাকবো? ব্যাপারটা কি দাঁড়াবে সেটা আপনি বুঝতে পারছেন? এটা আমি কখনোই করবো না। তাহলে কি করবেন? রোদ্দুরের সঙ্গে কথা বলবো, ওকে বলবো এখানে এসে ধানসিঁড়িকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, আমি কেন যাবো আপনারাই কোন তো? দেখেন, আমি তো অন্যায় করি নাই, হেডা আমি জানি, তো আপনারা কোন আমি কি অন্যায় দাবি করতেছি? আমি নির্দোষ, হেডা আমার কেউ প্রমাণ করতে দিতেছে না কেন? আমি স্পষ্ট কথা কই কইরা। আচ্ছা, আপনারা তো এই কলেজের সিনিয়র, তাই আপনাকে বিছানা আমি আপনাকে উপর ছাইরা দিতেছি। প্রিন্সিপাল স্যার আমার এই কলেজ ছাইরা যাইতে কইতেছেন যাতে ঝামেলা খান মিটে যায়, কিন্তু আপনারা একবার ভাববা দেখেন তো, এই ঝামেলা খান হেঁটে লাগাইতেছে কেটা? আমার অপছন্দ, ঠিক আছে, আমার পছন্দ নাই হইতে পারে, আমি একা বসুন, আমি হকগুলোর শেষে গিয়ে বসুন, তাহলে তো আমার মুখখান দেখতে হইব না না। কিন্তু না না, হেরা আমারে তারাইবার লাগা উঠা ফইরা লাগছে কেন? কেন আপনারা কইতে পারেন? ওগো নিজের দোষ ঢাকনা লাগা? হ্যাঁ, কারণ যদি সত্যখান প্রকাশ হয়ে যায় হে ভয়ে লাগা। আমি যদি চলে যাই তাহলে তো সব শেষ, এই ঘটনা লইয়া আর কেউ ভাইব না। হে লাইকা কি, হেরা যত আমারে তারাইবার চেষ্টা করবো না, তত আমার বিশ্বাস খান আরো বাড়বো যে হেরাই আসল দোষী। আপনারা দেখেন, যেটা সত্য আমি তো হেইটা হকগুলোর সামনে আনতে চাইতেছি, এতে এত আপত্তি। অয়নকে আমি চিনি,
ও কিন্তু এর আগেও কলেজে এমন অনেক কাণ্ডই ঘটিয়েছে। ও তো আমার পাড়ার ছেলে, তাই আমি ওকে ভালোভাবেই চিনি। আচ্ছা, তুমি প্রমাণ করতে পারবে তো যে তুমি নির্দোষ? পারুম গো, আমি পারব। পারতে আমারে হইবই। কি করে প্রমাণ করবে ও আমাকে বলতে পারো? ভাবতে পারো রোদ্দুর, আমি ওকে রাস্টিকেট করেছি আর ও আমার মুখের ওপর বলছে ও যাবে না? তোমার কথায় সকলের বিরুদ্ধে গিয়ে আমি ওকে এই কলেজে ভর্তি করবার ব্যবস্থা করেছিলাম, দেরিতে হলেও। আর আজ সে আমার মুখের ওপর কথা বলছে? না রোদ্দুর, আমি এটা মানতে পারবো। তুমি ওকে এনে আমায় বলেছিলে ভর্তির ব্যবস্থা করতে, আমি করেছি। আর আজ আমি তোমাকে বলছি তোমাকেই এই ব্যবস্থা করতে হবে। তুমি এখানে এসে ওকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাও। স্যার, ধানসিঁড়ি কিছু একটা ঘোট পাকাচ্ছে। সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে কথা বলছে, আর আবভাব দেখে যা মনে হলো ওরা বোধহয় ওর হয়েই দাঁড়াবে। আসলে কি লোক জড়ো করছে? হ্যাঁ স্যার, দেখে তো তাই মনে হলো। শুনলে রোদ্দুর? হ্যাঁ শুনুন স্যার। এই কলেজে এই সমস্ত কিছু ছিল না রোদ্দুর, তুমি ভালো করেই জানো। এখন এই সমস্ত শুরু কি হচ্ছে এসব? প্লিজ তুমি এসো। স্যার, বাইরে প্রেসের লোকজন এসছে। ফার্স্ট ইয়ারে ধানসিঁড়িকে নাকি কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে খবর করতে। প্রেসও ডেকে ফেললো এর মধ্যে? কি ধানসিঁড়ি আবার প্রেস ডাকছে? মানে ও কি আবার পলিটিক্স করতে চাইছে নাকি? রোদ্দুর দেখো কোথাকার জল কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে ধানসিঁড়ি, দেখো। ঠিক আছে স্যার, আমি দেখছি কি করেছে। কি হলো রোদ্দুর, কি বললেন? প্রিন্সিপাল ময়নাকে বলেছে যে কলেজ ছাড়তে, কিন্তু ময়না প্রিন্সিপালের মুখের উপর বলেছে যে কলেজ ছাড়বে না। নতুন করে আবার কলেজ ছাড়ার প্রশ্ন আসছে কেন? ক্লাসের কেউ ময়নার সঙ্গে ক্লাস করতে চাইছে না, সেখানে সেখানে প্রিন্সিপাল কি করবে? ময়না মনে হচ্ছে কাউকে শান্তিতে থাকতে দেবে না। না না, দেবেই না ওই মেয়ে। দিলে তো হয়েছিল বল রোদ্দুর। তুই চুপ করতে মেজু, আমাকে বুঝিয়ে নিতে দে। এখানে বোঝার কি আছে মা? ওর এক গো, এক জেদ। বুঝতে পারছো মা, ও প্রেস ডেকেছে। বুঝতে পারছো মা কি হতে চলেছে? এদিকে প্রিন্সিপাল স্যার আমাকে বলছে ওকে সামলাতে। আমার কথা এখনো শুনবে? ও যদি শুনতো রোদ্দুর, তাহলে ওই মেয়ে কি এ বাড়ি ছেড়ে যেত? তুই বল, তুই বল। শুনতে হবে ওকে, তাহলে কলকাতা থেকে ও বাংলাদেশে ফিরে যাবে। সেখানে গিয়ে ও যা খুশি করুক, কিন্তু এখানে ওকে আমি এই সমস্ত কিচ্ছু করতে দেবো না। আর তুমি ভাবতে পারছো কখনো? না আমরা তো কোনোই ভাবতে পারিনি যে প্রিন্সিপাল স্যারের মুখের উপর আমরা কথা বলবো, কখনো ভাবতে পারিনি আমরা। স্যার ডাকছে, আমাকে এক্ষুনি যেতে হবে। স্যারের কথা আমি অমান্য করতে পারবো। আজ আমি একটা স্তনস্থ করেছি আপনার। দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। দিদি ভাই তুমি কেন? তুমি আমার কেন শরীর খারাপ নিয়ে যেতে যাবে বলো দেখি? রোদ্দুর ঠিক আমি যাবো। মাথা গরম করে ও কি করবে তার কোনো ঠিক নেই। রোদ, দিদি দাঁড়া বলছি। তুমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।